বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো এমন একটি উপকারী ভেষজর কথা যেটা দিয়ে আপনার শরীরের একাধিক রোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। দেখুন, এমন একটা কমন ভেষজ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই সাধারণত থাকে, বাঙালি বাড়িতে তো বিশেষ করে থাকেই। ভেষজটির নাম হচ্ছে তুলসী। আপনারা অনেক চ্যানেলে অনেক তুলসী নিয়ে ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনাদের প্রথম দেখা একটা ভিডিও হতে যাচ্ছে। তার আগে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন পোশাকে এসেছি। যারা আগে দেখেননি, দেখুন একবারে আমাদের চ্যানেলের লোগো দেওয়া, এবং আমরা এখানে লিখে রেখেছি পেয়ারা নিউট্রিশন এ ওয়ে টু হেলদি লাইফ। অর্থাৎ আপনাদেরকে সবসময় একটা সুস্বাস্থ্যকর জীবনযাত্রার মধ্যে দিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কাজ। এ প্রসঙ্গে বন্ধুরা আরও একটা কথা বলবো যে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা আছে মানুষের সাথে, মানুষের পাশে। এই উদ্দেশ্যে আজকের দিনে আমরা 100 জন দুস্থ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম। আমাদের সঙ্গে সহযোগিতায় ছিল বর্ধমান সুভাষপল্লী এলাকার সারদা আশ্রম এবং তার সঙ্গে ছিল রোটারি ক্লাব। তো আমরা সকলে মিলে 100 জন দুস্থ মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেছি। যাদের ছানি ধরা পড়েছে তাদের ছানি অপারেশন করা হবে বিনামূল্যে, এবং এই মানুষগুলোর বিনামূল্যে ইসিজি এবং ব্লাড সুগার টেস্টও করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এমন মহান কাজে অংশ নিতে চান তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিও চলছে দেখুন, নিচে একটা থ্যাঙ্কস বাটন আছে। অলরেডি আমরা আপনাদের কাছ থেকে থ্যাঙ্কস পাচ্ছি। ওই থ্যাঙ্কস বাটনে ক্লিক করুন এবং এরপর যে যে স্টেপগুলো বলছে সেগুলো ফলো করতে থাকুন। তাহলেই আপনাদের সাহায্য এবং আপনাদের ধন্যবাদ আমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনারা চাইলে এই সোসাইটিতে ডোনেট করতে পারেন। তার জন্য ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করুন। কিভাবে ডোনেট করবেন সেটাও আমরা বলে দেবো। তো বন্ধুরা, আজকে চলে আসি আমরা সেই ভিডিওয় যেখানে আমরা বলবো তুলসীর উপকারী দিকগুলোর কথা। দেখুন, প্রথমেই হচ্ছে এই যে সিজন, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার চরম গরম, কখনো ঠান্ডা ভোরের দিকটায়, সারাদিনে প্রচন্ড গরম। এই অবস্থায় কি হচ্ছে, বহু মানুষই কিন্তু জ্বরের সমস্যায় ভুগছেন। এর সাথে আমাদের পেশিতে টান ধরে গিঁটে গিঁটে ব্যথা হচ্ছে, অনেকের ক্ষেত্রেই হাতে পায়ে ব্যথা হচ্ছে। তো তুলসীর মধ্যে এমন গুণাবলী রয়েছে যেটা কিন্তু জ্বর নিরাময়ে সাহায্য করে, এবং তার সঙ্গে হচ্ছে এটি ব্যথা বেদনা নাশ করতেও সাহায্য করে। অর্থাৎ অ্যানালজেসিক এবং পাইরিজেসিক ওষুধগুলো যে কাজ করে সেই একই কাজ করে তুলসী। তাহলে ওষুধের সাইড এফেক্টস আপনাদেরকে নিতে হচ্ছে না, অথচ আপনার তার উপকারী দিকগুলো পেয়ে যাচ্ছেন। নেক্সট যে জায়গাটার কথা আমি বলবো, যারা নিয়মিত তুলসী সেবন করবেন তাদের ক্ষেত্রে কখনো স্ট্রেস বাড়বে না এবং ব্লাড প্রেশার কোনোভাবে বেড়ে যাবে না। অর্থাৎ কিনা হাইপার টেনশনের হাত থেকে বাঁচতে হলে এবং স্ট্রেসকে রেগুলেশনের মধ্যে রাখতে হলে তুলসীর জুড়ি মেলা ভার। যে সমস্ত মানুষরা ডায়াবেটিসে ভোগেন তাদের কাছে তুলসী হলো মহৌষধ। তুলসীর রস যে কোনো অবস্থায় ব্লাড সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত তুলসীর রস গ্রহণ করতে ভুলবেন না। চতুর্থত আমি বলবো, যাদের ক্ষেত্রে বৃক্কের সমস্যা আছে, রেনাল স্টোনের সমস্যা আছে, তাদের জন্য তুলসীর রস হচ্ছে মহৌষধ। বৃক্ককে ঠিক রাখতে এবং এর মধ্যে থেকে সমস্ত দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে তুলসী পাতার থেকে ভালো আর কিছু হতেই পারে না। তাই তুলসীর রস গ্রহণ করলে আপনার কিন্তু বৃক্কের অনেক সমস্যার সমাধান সহজেই হয়ে যায়। নেক্সট বলবো, যে সমস্ত বন্ধুরা পুজোর আগে একটু গ্ল্যামার বাড়াতে চান, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান, তাদের জন্য তুলসীর রস হচ্ছে একেবারে অব্যর্থ ঔষধ। তুলসীর রস যদি নিয়মিত আপনারা ব্যবহার করেন আপনারা কিন্তু ভীষণ রকম গ্লোয়িং স্কিন পাবেন। এছাড়াও বন্ধুরা, তুলসীর আরো অনেক উপকারী দিক আছে। যেমন হচ্ছে তুলসী আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে, অর্থাৎ রোগাক্রমণ প্রতিরোধ করার যে শক্তি আমাদের সেটা বাড়াতে কিন্তু তুলসী দারুণভাবে সাহায্য করে। যাদের পেটে ভুটভাট আওয়াজ হয়, গ্যাসের সমস্যা আছে, ক্রমাগত ঢেঁকুর তুলতে থাকেন, তাদের ক্ষেত্রেও তুলসীর রস প্রয়োগ করলে হাতে নাতে ফল পাওয়া যায়। তো যে তুলসীর এত গুণ, সেই তুলসী আমরা কিভাবে সেবন করব? সেবন বিধি কি হওয়া উচিত? কিচ্ছু না, 6টা-8টা পরিষ্কার তুলসী পাতা নেবেন। এখানে হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবেন কোন তুলসী নেব। দেখুন, তুলসী মূলত আমাদের চারপাশে যেগুলো আমরা দেখি, একটা অপেক্ষাকৃত পাতার রংটা হালকা সবুজ, যাদেরকে আমরা বলি রাম তুলসী। যেটা একটু গাঢ় সবুজ এবং একটা পার্পল টোন আছে, তাকে আমরা বলি কৃষ্ণ তুলসী। আর একটা তুলসী হয় পাতার সাইজ অনেক ছোট এবং ঘন হয়,
এবং গাঢ় সবুজ হয় তাদেরকে আমরা বলি বন তুলসী। তো মূলত রাম তুলসী সব থেকে বেশি ভালো। তাই রাম তুলসী 6-8টা পাতা নেবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন, কারণ এর মধ্যে অনেক সময় দেখা যায় মাকড়সা বাসা বেঁধেছে। সেই মাকড়সার ঝুল বা মাকড়সার লালা বা তার ডিম যদি থাকে, সেটা কিন্তু পরিপাকতন্ত্রের জন্য খুব ক্ষতিকারক। তাই পাতাকে ভালো করে পরিষ্কার করে পুরো 10 মিনিট ধরে 1 কাপ গরম জলে ফোটাবেন। ফোটানোর পর যে রসটা পাওয়া যাবে সেই রসটা আপনারা পান করবেন। তাহলে যে বেনিফিটসগুলো বললাম সেই বেনিফিটসগুলো সব কটাই আপনারা পাবেন। যে তুলসীর এত গুণ বন্ধুরা, সেই তুলসীর কি কোনো ক্ষতিকারক দিক নেই? হ্যাঁ, অবশ্যই। যে সমস্ত মহিলারা সন্তান ধারণে ইচ্ছুক, অর্থাৎ কিনা কনসিভ করতে চাইছেন, তারা সেই সময়গুলো তুলসী পাতা সেবন করবেন না। এবং আমি বলবো, যারা ডায়াবেটিসে ভুগছেন এবং ডায়াবেটিসের নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু তুলসী পাতা খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। অন্যথায় হঠাৎ করে ব্লাড সুগার লেভেল অনেকটা ফল করে গিয়ে নানান সমস্যা হতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের টিপস জানাতে ভুলবেন না। এবং এরপরেই আমাদের আসতে চলেছে চ্যানেলে আজকেই আর একটা ভিডিও, আমরা চক্ষু পরীক্ষা শিবিরটা কিভাবে করলাম, কিভাবে সারাদিন কাটালাম, যে সমস্ত মানুষরা এলেন তারা কারা এলেন, সেইগুলো আমরা সমস্ত ডিটেলে দেখাবো। এবং এর ঠিক 2 ঘন্টা পরেই আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও। তাই দেখতে থাকুন চ্যানেল পেয়ারা নিউট্রিশন।